এখানে 32 বিঘার উপরে আছে। টোটাল 32 বিঘার উপরে সব মিলাই প্রজেক্টটা না? 8টা প্রজেক্ট আছে। 8টা প্রজেক্ট। আচ্ছা, এর মধ্যে কি কি আইটেম নিয়ে? এর মধ্যে আইটেম আছে, গাভীর আইটেম আছে, বকনার আইটেম আছে, গাভিনীর আইটেম আছে, তারপর ষাঁড়ের আইটেম আছে, দুম্বা আছে, ছাগল আছে। তো যারা নতুন উদ্যোক্তা তারা এই বাধা বিপত্তি গুলা যাতে সহজে পার করতে পারে তাদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দিতে। তাদের পরামর্শ হচ্ছে, আগে আমার এখানে সরজমিনে আসতে হবে। আচ্ছা, খামার ভিজিট করতে হবে। খামার ভিজিট করতে হবে, খামার ভিজিট করে দেখতে হবে যে আমরা কোন প্রসেসে আমরা চালাই। আচ্ছা আচ্ছা, এটা দেখতে হবে। এটা আমাদের ন্যাচারাল খাবার, আমাদের বাড়তি কোনো খাবার নাই। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমাদের ম্যানেজমেন্টটা। দর্শক আসসালামু আলাইকুম। আজ 21শে এপ্রিল 2025 রোজ সোমবার চলে আসছে আমরা আজিয়াদ এগ্রো ফার্মে। খামারটার অবস্থান খুলনা বিভাগের মধ্যে। বেশ কিছুদিন যাবতই, এর আগে আমি একটা কুমিল্লা প্রোগ্রাম করার পরেও দেখছি বেশ কিছু মানুষ কমেন্ট করতেছিল এবং ফোন করতেছিল যে জালাল ভাই পাবনা জেলাটা বাদ দিয়ে একটু বাইরের প্রোগ্রামগুলো দেন। তো আপনাদের দোয়াতে ইনশাল্লাহ আজকে আমরা পুরো বিভাগে একদম খুলনা বিভাগের মধ্যে চলে আসছি। আর এটা একদম বৃহৎ একটা প্রজেক্ট, সকল আইটেমের গাভী, ষাঁড়, বকনা এবং দুম্বা সকল আইটেমের জিনিস নিয়ে এখানে কাজ করতেছে এবং এক কথায় ভরপুর কালেকশন। আপনার ভিতরে যখন আমরা যাব তখন দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা এই প্রোগ্রামে এই প্রতিবেদনের মাধ্যমে দেখাবো যে কি কি আছে, এগুলা যেগুলা বিক্রি করবে সেগুলোর দাম, জাত, বয়স, সকল বিষয়ে কথা বলবো এবং এই প্রজেক্টটা শুরু থেকে কিভাবে আজ অব্দি উঠে আসলো, সকল বাধা বিপত্তি পার করে যেভাবে উঠে আসছে সকল বিষয়ে কথা হবে। দর্শকরা যে যেখান থেকে যেটাই কেনেন অবশ্যই চিন্তা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে নিজের মতো দেখে শুনে জিনিসগুলো কালেকশন করার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আঙ্কেল? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আঙ্কেল। আসি করে আশাই হচ্ছে না, যোগাযোগ তো অনেকদিন যাবতই হচ্ছে। আচ্ছা, আজকে আসা হয়েই গেল ফাইনালি। তো আঙ্কেল চলে আসলাম, আসার পরেই তো দেখলাম যে বিশাল এরিয়া জুড়ে আর কি একটা বড় সড়ো প্রজেক্ট আপনাদের। জি। আচ্ছা, তো কয়টা এখানে কিরকম টাইপের? এখানে আপনার 8টা প্রজেক্ট আছে। 8টা প্রজেক্ট। আচ্ছা, এর মধ্যে কি কি আইটেম? এর মধ্যে আইটেম আছে, গাভীর আইটেম আছে, বকনার আইটেম আছে, গাভিনীর আইটেম আছে, তারপর ষাঁড়ের আইটেম আছে, দুম্বা আছে, ছাগল আছে। যে আইটেম আর যে মানে যেরকম অবস্থা আমি খামারে এখানে আসার পর দেখলাম সবগুলাই তো ভিজিট করলাম কম বেশি, যদি দেখাইতে থাকি 7 দিন দেখাইলেও শেষ হবে না। হ্যাঁ, তা ইনশাল্লাহ। এরকম একটা ব্যাপার। তো বর্তমানে আমরা যে জায়গায় রয়েছি এটা হচ্ছে দুধের শেড। তো রানিং এইখানে কত পিস দুধের গাভী আছে? 145 থেকে 50টা হবে। 145-50টার মতো দুধের গাভী আছে। আচ্ছা, এছাড়াও তো বাকি 60টার ওইগুলো। ষাঁড় তো আছেই। ষাঁড় কত পিস রানিং টা হবে? ষাঁড় 200-র উপরে আছে। 200-র উপরে রানিং ষাঁড়। আচ্ছা, সবগুলাই মানে হিউজ কালেকশন বলা যায়। আচ্ছা, তো আঙ্কেল আপনাকে কম বেশি চিনবে সবাই, নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন। আমি মোহাম্মদ আব্দুল হাই, আমার প্রোপাইটার ইমাম জুমাদ্দার। আমার ঠিকানা হচ্ছে জেলখানাঘাটে নদী পার হওয়ার পরেই, খুলনা জেলখানাঘাটে নদী পার হওয়ার পরে 4 কিলো পথ আসলেই নন্দপুর হিরো ব্রিক্স। আচ্ছা আচ্ছা, হিরো ব্রিক্স এর মালিক ইমাম জুমাদ্দার। ইমাম জুমাদ্দারের ব্রিক্স এর পাশেই আপনার এই খামারটা তৈরি করা। তো আঙ্কেল আজকে আমাকে ডাকার মেইন কারণটা কি, আমাকে ডাকার উদ্দেশ্যটা কি? আমি এখানে পর্যাপ্ত পরিমাণ আমার গাভী হয়ে গেছে, যার জন্য আমি গাভী কিছু সেল দেবো। ষাঁড়ও বেশি হয়ে গেছে, ষাঁড়ও সেল দেবো, যার জন্য আপনাকে আমার ডাক। আমার যেটা দেখে মনে হলো এগুলো তো আপনার পালের থেকেই তৈরি হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আমার পালের থেকে, বেশিরভাগই আমার পালের থেকে। শুরুটা মনে হয় কত বছর আগে করা হয়েছিল? শুরু 8 থেকে 10 বছর আগে থেকে শুরু করা হয়েছে। 8 থেকে 10 বছর আগে। আচ্ছা, যখন শুরু করছিলেন তখন রানিংটাও কত পিসের মতো বা কিরকম টাইপের দিয়ে? তখন 15-20টা দিয়ে শুরু করেছি। আচ্ছা, 15-20টার মতো দিয়ে শুরু করছিলেন? আচ্ছা, তো এখানে রানিং কি কি জাতের গাভীগুলো রাখছেন আপনি? এখানে রানিং আছে, ফ্রিজিয়ান আছে, শঙ্কর আছে, শঙ্কর জার্সি, তারপর মুন্ডি আছে। আমি তো দেখলাম বাঘাবাড়ির জার্সি, আবার ওইদিকে কিছু মুন্ডি,
আবার কিছু বকনা, কিছু দুধের গাই, মানে হ্যাঁ। সকল আইটেমের গাভী, সকল আইটেমের আছে। আচ্ছা, তো আঙ্কেল আমরা গাভীর সেটা যেহেতু রয়েছে, তাহলে গাভীগুলা কি একটু দেখাই নেই, তারপরে অন্য সেটা যাবো। হ্যাঁ ইনশাল্লাহ চলেন আমরা গাভিগুলো দেখি। যাওয়ার আগে একটা প্রশ্ন করি, টোটাল এরিয়াটা কতটুকুর মধ্যে আপনার এই 8টা প্রজেক্ট? এখানে 32 বিঘার উপরে আছে টোটাল 32 বিঘার উপরে সব মিলাই প্রজেক্টটা না? প্রজেক্ট। আচ্ছা, তো চলেন আঙ্কেল আমরা একটা একটা করে একটু গাভীর দিকে দেখান ইনশাল্লাহ। প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম এক পাশ থেকে শুরু করলাম, মাশাআল্লাহ একদম বিগ বডির গাভীর দিয়ে শুরু করলাম। সাদা কালোর পিন কাকা, জাত কি এটার? এটা ফ্রিজিয়ান। এটা হচ্ছে ফ্রিজিয়ান, একদম মাস্টারপিস কালেকশন। জি। আচ্ছা, কোনো ক্রসের ব্যাপার নাই তো এর মধ্যে? না 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 ফ্রিজিয়ান। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এর দাঁত 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, এবার কয় নাম্বার বাচ্চা? এটার দ্বিতীয়। সেকেন্ড টাইম Second বাচ্চা। time বাচ্চা। আচ্ছা, বাচ্চাগুলোকে বোধহয় যে আলাদা জায়গায় রাখা আছে, আমরা একদম যখন একসাথে সবগুলাকে দেখাই দেবো, একটা হ্যাঁ, একটা করে আর না আনি। তো বাচ্চাটার বয়স কেমন হয়েছে? বাচ্চার বয়স হচ্ছে 2 মাস। 2 মাসের মতো না? তো রানিং এখন রানিং কেমন টানতেছেন? 25 এর উপরে পাচ্ছি আমি। 25 এর উপরে রানিং। হ্যাঁ। যে কেউ আসলে তো ইনশাআল্লাহ দুধ দেখে নিতে পারবে। ইনশাল্লাহ দেখে নিতে পারবে, কোনো সমস্যা মিলাই নেই। নেওয়ার জন্য কয়দিন জায়গা পাবে? দেখে নেওয়ার জন্য যে আসবে গাভীগুলোর দুধ সম্পূর্ণ বুঝ করে নিবে, এর জন্য কয়দিন জায়গা সে পাবে? যদি মনে করে যে আমি আজকে আসবো, কালকে আমি চলে যাব, কালকে থাকবো, আমি সকাল বিকাল আমি দুটোই থাকবো, দেখতে পারবে, কোনো সমস্যা নেই। একটা গাভীর দুধ যাচাই করতে হলে 2 বেলা অন্তত 2 বেলা দেখতে হয়। দুধ যে 25 বলতেছেন আঙ্কেল, একটা উড়ান দেখে তো এরকম মনে হচ্ছে না। দোয়ান করা হয়ে গেছে। আচ্ছা, একদম দহন করা এটা হয়ে গেছে, এখন উড়ান ওইরকম কিছু নাই আর কি না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি একটু টাইমটাও দেখাই দেই, অলরেডি 9টা আপ হয়ে গেছে, আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি যারাই আসবে দুধের তো একদম সলিড একটা আইডিয়া পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তা পাবে। নিচে নামার তো জায়গা নাই। না। আচ্ছা, তো এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ? এই যে এর বডি ওয়েটই আছে আপনার 14-15 মন। 14 থেকে 15 মণ বডি ওয়েট। বডি ওয়েটই আছে। আচ্ছা, আসলে গাভী গরু তো মাংসের ওয়েটে চলে না। হ্যাঁ, এটি জাতমানের পরে ভিত্তি করে আপনার গাভী সম্ভবত কোয়ালিটির বিক্রি হয়। উপরে ভিত্তি করে হ্যাঁ। আসলে। এই অরিজিনাল ফ্রিজিয়ান। আর আপনি তো দেখতেই পাচ্ছেন এর হাইট যেমন, আমি আর আপনার হাইটটা দেখাই দিই, যদি এখানে দাঁড়াই আপনার মাথা সমান হয়ে গেছে। আচ্ছা, আর শুধু আমি না, ওই যে আরেকজন ভুসি খাওয়াচ্ছে ওইখানে দেখাইলেও কিন্তু তার উপরে বোঝা যাবে। আসলে গাভীর হাইট কিন্তু একদম মানে অনেক বড় সড়, অনেক বড়। আচ্ছা, তো এই অবস্থায় আঙ্কেল যেহেতু বেশি হয়ে গেছে, আপনার পালের গাভী আমার মনে হয় না আপনার থেকে সাশ্রয়ে অন্য কোথাও পাওয়া সম্ভব। তা ইনশাল্লাহ যদি না। আপনি ইচ্ছা করেন সাশ্রয় দিবেন। সেটা হচ্ছে যে আপনারা আমার কথা হচ্ছে যে এখানে লোকজন মানে যারা কিনবে তারা এখানে আসুক, আসে আপনার প্র্যাকটিক্যালে দেখুক, আচ্ছা, কোনো সমস্যা নেই। আমার এই বড় গাভী না দেখলে আইডিয়া করাটাই কঠিন হয়ে যাবে। এই অবস্থায় দাম কেমন নির্ধারণ? এই অবস্থায় দাম আপনার 280 হলে আমি বিক্রি করতে পারবো। 280 হলে সেল করার ইচ্ছা আছে। জি জি। আচ্ছা, আঙ্কেল আপনাদের হচ্ছে নিজেদের একদম পালের তৈরি, এত বেশি বার্গেটিং দাম চাইলে আমার কাছে একটু ভারী ভারী লাগে, আর একটু জায়গা আছে কমানোর। একদম গরিব মানুষকে দিয়ে দিব, আজকে গরিব মানুষ বড় গাভী কিনবে, সেরকম হিসাবে দাম বলেন, একদম ছোট করে। এটা আমি আর বলবো না, আপনি বলেন। আমি বললে কিন্তু ওই লাভ লসের খাতা কিন্তু ঠিক আছে ঠিক আছে, আপনার কথা পরে ভিত্তি করে দিয়ে দিলাম আমি। 25 লিটারের সলিড গ্যারান্টি, উপর থেকে বেশি না কাকা, বড় গাভী 15,000 টাকা লেস করে দিবেন, বেশি না 15,000। 15,000 আসলে লস হয়ে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুরু করছি প্রথম গাভীতে, কথা দিয়েছেন যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে দিলাম। 65 তে একদম জেনুইন 25। হ্যাঁ মাশাআল্লাহ, যারা নিবে ইনশাআল্লাহ আমার মনে হয় না এর থেকে ভালো বড় জাত গাভী আর কোথাও পাবে। অনেক সুন্দর কালেকশন ছিল কাকা, চলেন পরবর্তীগুলা দেখাই। জি এই যে এই ইনশাআল্লাহ। পাশে আরেকটা দেখতেছি, আরেকটা দেখতেছি, এটা তো ওইটার থেকে মনে হয় হাইট বড় হ্যাঁ হবে। ওটা থেকেও বড়। আচ্ছা আঙ্কেল, প্রত্যেকটাকে যদি আমরা একদম খুঁটিনাটি দেখাইতে যাই তাহলে কিন্তু 7 দিন করলেও ভিডিও শেষ হবে না। তা ঠিক। সেই হিসাবে আমরা একটু বাদ দিয়ে, মানে দুই একটা বাদ দিয়ে দিয়ে দেখাই, কারণ এই 150 পিস গাভী তো আর একসাথে দেখানো সম্ভব না। আচ্ছা, তো এটার একটু বর্ণনাগুলো ছোট করে যদি দিয়ে দিই। এটার আপনার দেখতেছেন এর হাড্ডি গুড্ডি, কারণ দিচ্ছে কিন্তু প্রচুর দুধ দিচ্ছে। আচ্ছা, রানিং এই হাড্ডি গুড্ডি দুধ, হাড্ডির জন্য, হাড্ডির একটাই কারণ হচ্ছে প্রচুর পরিমাণ দুধ দিচ্ছে। দুধের গাভীগুলো একটু শরীরে কাবু হয় হ্যাঁ না? কাবু হয়ে যায়। রানিং কত লিটার? 26 লিটার পাচ্ছি আমি। 26 লিটার রানিং 26 লিটার পাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু আমার সব দহন করা হয়ে গেছে। আচ্ছা, আমরা দাম, জাতমান, বৈশিষ্ট্য কিছুই নিব না, খালি এক নজর দেখাই দিলাম। যারা নিতে চাই ডিরেক্ট ভিডিও কলে এই গাভীর বিষয়ে কথা হবে আঙ্কেল। তো এই পাশে আরেকটা দেখতেছি যে মাথার দিকে হালকা লালটে লালটে ব্যাপার আছে, একদম লাল সাদার ছাপ কাকা, এটার জাত কি? এটাও ফ্রিজিয়ান। এটাও ফিজিয়ান? হ্যাঁ এটাও আচ্ছা, ফ্রিজিয়ান। তো অনেকে ওই যে লাল থাকার কারণে কিন্তু রেড ফিজিয়ান টাইপের গাভী বলে আর কি। এটার দাঁত বয়স কেমন চলে? এটার 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ। আর এখানে যা আছে সবই তো বাচ্চা সহ দেখাচ্ছি আমরা। সব বাচ্চা। আচ্ছা, বাচ্চাগুলোর বর্ণনাগুলো আমরা পরে নিয়ে নিব। এটা কয় নাম্বার বাচ্চা?
হ্যাঁ, এটা সেকেন্ড ল্যাকটেশন। এটাও সেকেন্ড ল্যাকটেশন। দুধ এটার থেকে কেমন পাচ্ছেন? এটা পাচ্ছে হচ্ছে আপনার 16 লিটার। 16 লিটার দুধ পাচ্ছেন, একদম জেনুইন। জেনুইন। আচ্ছা, এটার দামও ইনশাল্লাহ ভিডিও কলের মাধ্যমে দেখে নিয়ে নিবে। আমরা পরবর্তী গাভিটাকে একটু দেখাই, এই পাশে এটাকে। এই পাশে আরেকটা গাভি নিয়ে আসলেন, এটাও তো একদম বিগ বডির, একদম হিষ্টপুষ্ট টাইপের বডি। গাভির বডি যেমন, উলান পালনও কিন্তু ওই রকমই। এটার জাত কি কাকা? এটা অরিজিনাল ফ্রিজিয়ান। একদম অরিজিনাল ফিজিয়ান। ফ্রিজিয়ান, এতে কোনো ক্রস নাই, কোনো ক্রসের ব্যাপারটা নাই না। আচ্ছা, দাঁত বয়স কেমন চলে এটা? 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ। এবার কয় নাম্বার ল্যাকটেশন? সেকেন্ড ল্যাকটেশন। সেকেন্ড ল্যাকটেশন। এটাও সেকেন্ড ল্যাকটেশন। তো বাচ্চাগুলোকে আসলে একসাথে দেখাইতে পারতেছি না, যখন দেখাবো সিরিয়াল ওয়াইজে দেখাই দেব। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। এটা থেকে দুধ কেমন টানতেছেন আপনি? এটার দুধ আপনার 18 লিটার দুধ পাচ্ছি। 18 লিটার জেনুইন ভাবে পাচ্ছেন? জেনুইন ভাবে পাচ্ছি। যে উলান পালান নিচে আসলে যদি মেপেও দেখানো যায়, প্রায় কোনো সমস্যা নাই, আমি দেখে দিতে পারবো। আচ্ছা, তো আসলে যারা গাভীর চেনে এক নজর দেখলে কিন্তু ইনশাআল্লাহ বুঝতে পারে। আপনাদের এত কালেকশন, যদি নিয়ত থাকে কারো গাভী কিনার, আমার মনে হয় না খামারে আসলে ঘুরে যেতে হবে। আচ্ছা, এটার দাম কেমন নির্ধারণ করছেন? এটা আপনার 265। 2,65,000। আলোচনা বা সম্মানের জায়গাগুলো অবশ্যই আছে, আপনি যখন কথা বলেন আপনার পরে আমি কথা বলি না। আচ্ছা, সেটাই কাকা। প্রথমে একটা গাভীতে আমরা ফিক্সড করে দিছি, এই গাভীটা আপনি নিজের থেকে ফিক্সড করেন কত টাকা? আমি ফিক্সড করব না, সম্পূর্ণ আপনার উপরে ভিত্তি করতেছে। আপনার সম্মান আমি রাখবো সব সময়। এইটাতে আমি কিছু বলবো না, আমি একটাতে বলে দিছি, একটা আপনি ফিক্সড করেন। অনেক গাভী, এত গাভীতে একা একা ফিক্সড করা সম্ভব না। আপনারও তো এখন দেখা গেল যে আপনি ক্রেতার পক্ষ থেকে আপনি বলতেছেন, ক্রেতার পক্ষ থেকে আপনি কত হলে আপনি নিতে পারবেন সেটা বলেন আপনি। আমার আইডিয়াটা এটাতে নাই দিই, আপনিই দেন। আপনি কত হলে একদম ছোট করে একটা দাম বলে দেন। আচ্ছা, এটা 10 কম দেন। 10 কম? আচ্ছা, একদম 55তে ফাইনাল। 55তে ফাইনাল। দুধ জেনুইন 18। দুই বেলা একদম মিল করে নিয়ে যাবে। নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই যে সামনে এই যে এরকম বিট লবণের মতো একটা কি বাধা দেখছি, এটা হচ্ছে আপনার সল্ট, এটা হচ্ছে পাহাড়ি একটা পাথর। এটার জন্য আপনার রুচি বাড়ে। আচ্ছা আচ্ছা, এটা খাবারের আগ্রহতা তৈরি হয়। আচ্ছা আচ্ছা, মানে এটা আপনি একটু নিজে প্র্যাকটিক্যালি ইউজ করতেছেন, তাতে ফলাফলটা ভালো পাচ্ছি, বেশ ভালো পাচ্ছি। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। রোগ প্রতিরোধ ক্ষমতাটাও এর মধ্যে মোটামুটি কাজ করে না? আর রুচি বাড়লেই তো গাভী, ছোটবেলা থেকেই শুনে আসতেছি যে গাভী গরুর হচ্ছে মুখে দুধ। আচ্ছা, রুচি যদি বাড়ে দুধ তো দিবেই ইনশাআল্লাহ। আচ্ছা, তো কার্যকারিতা ভালো এটা না? ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, কালেকশন কোথা থেকে করছেন এগুলা? এটা আমার প্রোপাইটার ইমাম জুমাদ্দার, এটা বাইরে থেকেই আনছে। যারা নিতে চাই ইনশাআল্লাহ যোগাযোগ করে। হ্যাঁ, যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা, তো ইনশাআল্লাহ নিতে চাইলে নিতে পারে। এগুলার অ্যাডও এখন ইদানিং দেখা যায় অনলাইনে। তো আমরা পাশের গাভীটাকে দেখানোর চেষ্টা করি। এই পাশে যে একটা কালো, মানে বেশ হিষ্টপুষ্ট বড়, প্রতিবেদনের সিরিয়াল ওয়াইজ গুনতে গেলে 5 নাম্বার সিরিয়াল এটাকে ধরা যায়। এটাও তো একদম বিগ বডির বড় পালানের গাভী। এটার জাত কি? এটা ফিজিয়ান। এটাও ফিজিয়ান। আচ্ছা, উলান পালান তো দেখতেছি কাকা বিশাল পালান নিছে একদম, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক সুন্দর, বাচ্চাটার কোয়ালিটি অনেক সুন্দর। দাঁত বয়স কেমন এটার? এটা আপনার 6 দাঁত। 6 দাঁত। কয় নাম্বার বাচ্চা? এটা 3 নম্বর ল্যাকটেশন। তৃতীয় ল্যাকটেশন। আচ্ছা, এখন এটার থেকে দুধ কেমন আছে? এটা দুধ আপনার 22 কেজি দুধ আসতেছে। 22 কেজি রানিং দুধ আছে। বাচ্চার বয়স কেমন হয়েছে এটা? বাচ্চার বয়স আপনার 3 মাসের উপরে হয়ে গেছে। 3 মাসের উপরে হয়ে গেছে। এটার দাম কেমন চাচ্ছেন? এটা ছোট করে যদি বলে দিতেন, একদম ছোট করে, যে কোনো বাড়াবাড়ি দাম না, একটাই দাম, সেরকম ভাবে বলে দেন। কত টাকা সহি নিয়ে? 255। 255। আচ্ছা, আমরা অনেক গাভী, এর জন্য আসলে সকল খুঁটিনাটি নিতে পারতেছি না, কারণ দেখাইতে গেলে, সকল প্রশ্ন করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। আচ্ছা আঙ্কেল, এদিকে আমরা আগাইতে থাকি। এই পাশে তো আরেকটা দেখতেছি মনে হয় জার্সি না? জি। আচ্ছা, এটাও তো মানে বৈশিষ্ট্য অন্যরকম কোয়ালিটির আর কি। শঙ্কর জার্সি। আচ্ছা, এটাও তো সেল? হ্যাঁ, সেল। আমাদের কথা হচ্ছে যে আপনার এখানে যার যেটা পছন্দ, যেভাবেই হোক না কেন, আমি সেইভাবেই সেল দিয়ে দেবো। যার যেটা পছন্দ একদম বাছাই করে নিতে পারে। হ্যাঁ। এটা এই সাইডে আমরা একটা অনেক গাভী দেখাই ফেলছি, আবার এই সাইডে তো দেখতেছি বেশ কিছু গাভীর কালেকশন। হ্যাঁ, অনেক কালেকশন আছে এখানে। মুন্ডি না? হ্যাঁ, এটা মুন্ডি। আচ্ছা, এটাও তো মনে হয় 100 মুন্ডি, কোনো সিংহের অস্তিত্ব তো নাই? নাই। আচ্ছা, একদম 100 মুন্ডি না? দাঁত বয়স কেমন কাকা এটা? এটা 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, এখন কি অবস্থায় আছে এটা? এটা এখন এটা গাবিন ধরানো হয়েছে, গাবিন আছে। আচ্ছা, প্রেগন্যান্ট হইছে না? প্রেগন্যান্ট হইছে। দুধ আছে কি? হ্যাঁ, দুধ আছে, দুধ হচ্ছে। প্রেগন্যান্টও আছে, আবার দুধও আছে। হ্যাঁ, প্রেগন্যান্ট 5 মাসে প্রেগন্যান্ট। আচ্ছা, দুধ কত লিটার করে পাচ্ছেন এটা? এখন এতে দুধ পাচ্ছে আপনি আপনার 14 লিটার করে দুধ পাচ্ছেন। রানিং 14 লিটার দুধ পাচ্ছে। গাবিন রয়েছে, বাচ্চা বেশ বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো বাচ্চা সহ গাভীকে যদি কেউ নিতে চাই দেওয়া যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ দেওয়া যাবে। তাও দেওয়া যাবে? দেওয়া যাবে। আচ্ছা, দাম কি খোলাসা করবেন কত টাকা এটার? এটা আপনার কত, আপনার 265 দেন। 265। আচ্ছা, এটা চাওয়া দাম? যেহেতু আপনার একটু ব্যতিক্রম গাবি কিনতে না, এটার সাথে প্যাকেজের মতো একটা ব্যাপার আছে। পেটে বাচ্চা, সাথে দুধ,
আবার সাথে মুন্ডি। মুন্ডি আচ্ছা, একটা স্পেশালিটি ব্যাপার আছে, দাম আলোচনা করে ইনশাআল্লাহ নিয়ে নিতে পারেন। নিয়ে নিতে পারেন। আচ্ছা, এই পাশে যে আরেকটা বিস্কুট কালারের গাভী দেখতেছি আঙ্কেল, এটা কি জাতের? এটা জার্সি, একদম জার্সি। আচ্ছা, জার্সি তো কাকা এখন অনেক রকমের হয়, কোরিয়ান, বাঘাবাড়ি, ইন্ডিয়ান, এটা কি আবার? এটা হচ্ছে শঙ্কর জার্সি। শঙ্কর জার্সি। আচ্ছা, সবাই অনেক রকমের নাম, ভুলভাল নাম অনলাইনে বিক্রির জন্য বলে, তো অরিজিনাল জাত হচ্ছে শঙ্কর জার্সি না? দাঁত বয়স কেমন হয়েছে এটা? এটা আপনার 6 দাঁত। 6 দাঁত। এটা কি অবস্থা? দাঁত দেখতে গেলে দাঁত দেখানো যাবে, কোনো সমস্যা নেই। আর যদি কেউ নিতে চায় সে আসে দাঁত দেখে দেখে আপনার নিয়ে নিতে পারবে। দাঁত ধরতে যাই ভিডিও হবে 3 ঘন্টা, এটা সম্ভব না। যারা যার যেটা পছন্দ, খুঁটিনাটি এ টু জেড আপনার সাথে কথা বলে নিন, আমরা জাস্ট প্রচার করে যাচ্ছি। জি আচ্ছা, তো আঙ্কেল ওটাও বাদ দিয়ে দিলাম, এইদিকে আমরা একটু চলে আসি। যে একটা বড় পালানের জার্সি দেখতেছি এই সাইডে, এটার একটু বৈশিষ্ট্যগুলো আমাদেরকে বলে দেন। এটার দাঁত বয়স কেমন? এটা 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ। আচ্ছা, এটাও সেকেন্ড টাইম না? এটা তৃতীয় ল্যাকটেশন। তৃতীয় ল্যাকটেশন। আচ্ছা, একদম যা তথ্য হবে একদম সঠিক তথ্য আর কি। জি। আচ্ছা, আপনারা তো এখানে আমার সরজমিনে আসবে, এসে দেখবে যে আমার এখানে কোনো ভুলভাল আছে কিনা। আচ্ছা আচ্ছা, একদম সঠিকভাবে যাচাই করে নিয়ে যাবে, কোনো আপত্তি নেই আমাদের। আচ্ছা, তৃতীয় রাউন্ড, কারণ আমরা এখানে 2 নম্বরে কোনো কারবার করতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, সেটাই কাকা, আপনারা এই প্রতিষ্ঠানটা একদিনে উঠে আসে নাই, দীর্ঘদিনের পরিশ্রমের ফল। আর আপনাদের কাছ থেকে যারা নিবে তারাও যেন আপনাদের মতো এইভাবে উঠে আসতে পারে, আপনারা সেই উদ্যোগ, এই প্রচেষ্টাই চলতেছে আমাদের, সেই প্রচেষ্টাই কাজ করে যাচ্ছেন। তো এটার থেকে জেনুইন দুধের গ্যারান্টি কেমন হবে? যদি আপনার 22 লিটার দুধ আপনার জেনুইন আসবে। 22 এর জেনুইন 22 লিটার দুধ। আচ্ছা, এটার দাম কেমন নিচ্ছে? আর আপনাদের জানা তো আছে যে শঙ্করে সবসময় একটু দুধ বেশি হয় না, ঠিক আছে, জার্সি গাভীর দুধ বেশি হয়, জার্সি শঙ্কর, তবে আবার এতে আবার রোগ ব্যাধি নাই বললেই চলে। সকল পরিবেশেই সেটেল। সকল পরিবেশেই সেটেল। আবার ওই দেখা গেল যে ফ্রিজেনের থেকে দুধের ঘনত্ব, ফ্যাটও যেমন বেশি, স্বাদের বেলায় বেশি। আচ্ছা, দাম কেমন এটার? এটার দাম আপনার 2,85,000। 2,85,000। আচ্ছা, কথা বলার জায়গা তো হবেই। হ্যাঁ, ইনশাআল্লাহ কথা বলার জায়গা। গাভী প্রতি মোটামুটি 5-10 হাজারের একটা ডিসটেন্স তো ইনশাআল্লাহ আছে। এইরকম জায়গাগুলো আছে না? আচ্ছা, তো কাকা এটাও সাইড করে দেন। এই পাশে তো আরো দেখতেছি যে এটাও তো একদম বিস্কুট কালার, আবার মধ্যে একটা রানী বিটের গাভী, এগুলোও তো সেল হবে ইনশাআল্লাহ যারা। হ্যাঁ, ইনশাআল্লাহ এখানে আসার পরে আপনার জাতমান দেখে যার যেটা পছন্দ হয় সে অনুযায়ী সে আপনার গাভী নিতে পারবে, কোনো সমস্যা নাই। তো আঙ্কেল, মোটামুটি গাভী, দুধের গাভী আমরা বেশ কিছু দেখাই ফেলছি, চলেন একটু বকনার সাইডের দিকে যাই। ওই সাইডে তো মানে বকনা গাভীগুলো আছে, গাভিন। আচ্ছা, গাভিন টাইপের গাভীগুলো আছে। হ্যাঁ, ওইদিকে একটু ওইগুলো একটু দেখাই দিই আমরা। হ্যাঁ, ইনশাআল্লাহ আসেন। ঠিক পাশে চলে আসলাম, এই সাইডে তো টোটালি একদম মানে গাভিন টাইপের গাভী। হ্যাঁ, গাভিন। আচ্ছা, মাশাআল্লাহ, এগুলো তো বিভিন্ন জাতের আইটেম দেখতেছি। হ্যাঁ, বিভিন্ন জাতের আছে। আচ্ছা, এখানে কত মাস থেকে কত মাসের প্রেগন্যান্ট গাভীগুলো আছে? এটা আপনার 6 মাসের চলে। প্রথমে 6 মাসের চলে। আচ্ছা, আমরা একটা একটা করে না দেখাই, পুরোটার বর্ণনায় নিয়ে নিই। এগুলোর মাথাগুলো তো দেখতেছি একদম অন্য লেভেলের মাথা আঙ্কেল, এগুলা জাত কি? এগুলো আপনার ফ্রিজিয়ান আছে, মুন্ডি আছে, শঙ্কর আছে। আচ্ছা, এটা মনে হয় মুন্ডি না? হ্যাঁ, এটা মুন্ডি। আমি তো নিজে যাচাই করি, মানে যে বোঝাই যাচ্ছে যে সিংহের কোনো অস্তিত্ব না, একদম ঝুটি। না, এগুলো অরিজিনাল মুন্ডি। আচ্ছা, এগুলা রানিং কত মাসের? হ্যাঁ, এই মুন্ডিটা 8 মাসের। মুন্ডিটা 8 মাসের। হ্যাঁ। ওইদিকে ওইদিকে এটা হচ্ছে 7 মাসের, ওটা 6 মাসের। 6 মাস, 7 মাস, 8 মাস। হ্যাঁ। আচ্ছা, আর এইদিকে তো আবার আরেকটা দেখতেছি 100 জার্সি। হ্যাঁ, এটা জার্সি, শঙ্কর জার্সি। আচ্ছা, এগুলা তো মোটামুটি সেল হবে না? হ্যাঁ। আচ্ছা, দেখি আঙ্কেল, এইগুলার মানে কিরকম, এখন নিলে কি সাশ্রয় পাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ আপনার এখানে এসে প্র্যাকটিক্যালে আসুক, প্র্যাকটিক্যালে এসে দেখে যাক, দেখে আপনার দাম দস্ত করে নিয়ে নিতে পারবেন। তুলনামূলক আঙ্কেল একদম রেডি অবস্থায় যে দাম হবে আর এখনকার যে দাম, কত টাকা ডিফারেন্স হবে তাও কি মনে হয় আপনার? এখানে আপনার একটা বাচ্চা দেওয়ার পরে আপনার দাম তো আপনি জানেন যে সবসময় একটু বেশি হয়ে যায়। এটা স্বাভাবিক একটা ব্যাপার, নরমালি 30, 40, 50 এর মধ্যে একটা গ্যাপ তো হবে। হ্যাঁ, তা তো হবে। যারা কিনবে ইনশাআল্লাহ সরজমিনে আসলে, যেহেতু সেল করবেন, এটা হচ্ছে মানে অফারের মতো, এখন আসলে অনেকটা অফারের মতন। এখন আসলে দেখা গেল যে দামে পাবে অন্য সময় কিন্তু পাবে না, কারণ আপনারও বিক্রি করা দরকার। হ্যাঁ, আমার এখানে জাতমান অনেক বেড়ে গেছে, বুঝছেন। আচ্ছা, আপনার অনেক গরু বেড়ে গেছে, যার জন্য আমার কিছু গরু কমাতে হবে। আচ্ছা, তো আমরা আঙ্কেল গায়ের সেটটা মোটামুটি দেখাই দিচ্ছি। এই পাশে কিছু গাভী আছে, যারা নিতে চায় ভিডিও কলে দেখে নিয়ে নিবে। বাকি প্রজেক্ট গুলাতে যাওয়ার ব্যবস্থা করেন, ওইদিকে আস্তে আস্তে চাই, চলেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। গাভীর পাশাপাশি গাভীর যে বেলকুনি টাইপের একটা ব্যাপার, বারান্দার মতো, এই জায়গাতে কিছু বকনা দেখতেছি। হ্যাঁ, এটা কি জাস্ট স্যাম্পল নাকি? না, আপনার এগুলো যদি আপনার কেউ নিতে চায় তাহলে আমি তাদের কাছে বিক্রি করতে পারবো। এগুলোও বিক্রি হবে? হ্যাঁ, এগুলোও বিক্রি হবে। আচ্ছা, এর মধ্যে তো ওইরকম গাভীর মতোই জাত আছে না?
হ্যাঁ, গাভীর মতন জাত আছে এখানে। ফ্রিজিয়ান আপনার বেশি, আচ্ছা আচ্ছা। বেশিরভাগই ফ্রিজিয়ান আছে। টোটাল বকনা এরকম বকনাগুলো কত কত পিসের মতো হবে? বকনাগুলো আপনার 60-65টার মতন বকনা আছে। 60-65টার মতো হবে না? বকনা আচ্ছা, আছে। যারা নিতে চায় ইনশাআল্লাহ বাছাইকৃত ভাবে ভিডিও কলে দেখে দেখে যাচাই করে দেখে নিতে দেখে পারে। যাচাই করে নিয়ে যাবে, আমরা কোনো সমস্যা বকনাটা নেই। স্কিপ করি আঙ্কেল, নাহলে অনেক হ্যাঁ, বড় হয়ে যাবে। এছাড়া আরো আছে, আমার বকনা আরো আছে। আচ্ছা আচ্ছা। এখন আপনি যদি মনে করেন যে আমি সবই দেখাই দেবো, আমি সব দেখাই না, না, দিতে না, পারি। আঙ্কেল এই কাজ করা যাবে না, করতে গেলে আজকে সারা দিন লেগে যাবে আঙ্কেল। এটা স্কিপ করেন, চলেন আমরা ওই দিকে যাই, অন্য প্রজেক্টের দিকে যাই। নাই আপনার দুম্বান ছাগল এইদিকে ঢুকি, নাই সারের দিকে ঢুকি। চলেন আপনার গরু সেক্টরটা আগে সেরে আসি, আচ্ছা, তাহলে আপনার ষাঁড়ের গরু দিকে সাড়ে দিকে যাই। দুইটা প্রজেক্ট অলরেডি মানে শর্টকাটে শেষ করে দিছি আমরা। গাভিটাও দেখাই দিছি, বকনাও দেখাই দিছি। এখন তো এটা হচ্ছে সারের প্রজেক্টে চলে আসছে। সাড়ের প্রজেক্ট। আচ্ছা, মোটামুটি সারের আইটেম কত পিসে হবে বললেন? শুরুর দিকে মানে বললেন 200 পিসের মতো মতো। 200 পিসের উপরে আছে। আচ্ছা, তো টোটালি এই সারের এই একটা প্রজেক্ট, আর একটা তো ওই পাশে। ওই পাশে আছে। আচ্ছা, তো এইটাতে আমরা আরো সারের প্রজেক্ট আরো দুটো আছে। আরো দুইটা আছে। হুম। আচ্ছা, তো আমরা একটু পর্যায়ক্রমে যতটুকু সম্ভব হয় দেখাইতে থাকি। এই সাইড দিয়ে যে গড় এভারেজ, এগুলা কি 25 কোরবানি টার্গেট? হ্যাঁ, 2025-এর টার্গেট। আচ্ছা, দাঁতে আসবে সবগুলা? সবগুলো দাঁতে আসবে। গড় এভারেজ একটু লাইভ ওয়েটের আইডিয়াটা দিয়ে দেন তো, কিরকম লাইভ ওয়েট এগুলাতে হইতে পারে? লাইভ ওয়েট আপনার 500 করে হলে আমি লাইভ ওয়েটে দিয়ে দিতে পারবো। আচ্ছা, 500 করে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ 500 করে লাইভ ওয়েট আমি আর দিতে এমনি পারবো। টোটালি প্রত্যেকটাতে এমনি গড় কত মন করে হবে? গড় আপনার 5 মণ 5.5 মণ করে আছে। 5 মন 5.5 মনের মতো একটা হ্যাঁ, গড় এখানে average। হচ্ছে ছোট সাইজের আছে। আচ্ছা, এটা হচ্ছে ছোট বলতে মাঝারি সাইজের। আচ্ছা, তবে- মাঝারি সাইজের আছে, বড় সাইজটা আরো আছে। আচ্ছা, ওইগুলাতে আমরা পর্যায়ক্রমে পরে যাচ্ছি। এগুলা ইনশাআল্লাহ তো যে কোনো মানুষ একটা একাই নিয়ে কুরবানি দিতে পারবে, এরকম হ্যাঁ একটা হ্যাঁ অবস্থা। হ্যাঁ, সেই পর্যায়ে। আচ্ছা কারণ আমরা তো আসলে গরিব মানুষ আমরা। তারপরেও দেখা গেল যে যাদের একটু তাদের মধ্যে যদি একটু মানে সমর্থ আছে, হ্যাঁ। তারা দেখা গেল যে একে একটা দিবে, আচ্ছা আচ্ছা। একে একটা দিবে। তা তো সেই সাইজের জন্য মাঝারি সাইজের উত্তম। সবগুলা সেই ইনশাআল্লাহ মাঝারি সাইজের গুলোই আপনার এখানে আছে, এখানে তারা নিতে পারে। সরজমিনে খামার ভিজিট করবে, যার যেটা পছন্দ ডাইরেক্ট স্কেলে তুলে দিয়ে মাপ দিয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 500 করে এটা 500 রাখবেন। করে 500 করে রাখতে আচ্ছা, পারবো। এরপরে কি একটু জায়গা বা সম্মানের মতো একটু জায়গা কি আছে সারে কথা বলার? এখনো সরজমিনে আসার পরে দেখা গেল যে সরজমিনে আসলে 19-20 করা যেতে পারে। আচ্ছা, কিন্তু এই 18-20 এর মতো 18-20-এর দাম আমি সেভাবে দাম বলবো না, আচ্ছা আর সেভাবে দাম করি না। তো এই পাশ দিয়ে কিছু দেখতেছি সার, এই পাশের গুলার কি অবস্থা? এগুলো আমি বিক্রি করবো। আচ্ছা, এগুলাও সেল হবে? হ্যাঁ, সেল হবে। আচ্ছা, এক কথা খামারে যা আছে সবই তো সেল? হ্যাঁ, সবই সেল করব না, আমি সবই সেল করব না, কিছু কিছু আমি রেখে দেবো। যেমন আমাদের দেখা গেল 25-এর আমার নাই, সেগুলো 26-এর জন্য। আচ্ছা আচ্ছা, সেই হ্যাঁ, পর্যায়গুলো সেই পর্যায়গুলো রেখে দেবো। একদম ছোট ওগুলা তো আর সম্ভব না না না, সম্ভব না। তো আঙ্কেল এটাকে আমরা ভিজিট করা শেষ, মোটামুটি এগুলা তো যারা নিতে চায় একটা একাই দিতে পারবে যেরকম। হ্যাঁ, একাই দিতে পারবে, সেইভাবে আছে। তো চলুন বড়র দিকে আমরা একটু যাই। হ্যাঁ, ইনশাল্লাহ। মোটামুটি এটার থেকে বের হওয়ার পরেই তো যে আবার দেখতেছি এই পাশে আরেকটা মনে হয় সারের শেড। হ্যাঁ, আর একটা সাড়ে সেট এই আছে। পাশে দিয়েও তো দেখতেছি মোটামুটি অনেকগুলাই। হ্যাঁ, এটা আর ওইটা হচ্ছে আপনার সেম কোয়ালিটির, ওইখানে জায়গায় ধরতেছে না, এখানে করা হচ্ছে। এখানে আর একটা প্রজেক্ট আবার করা হচ্ছে, সেটা নতুন করে মিস্ত্রিতে কাজ করতেছে, সেটা এই কামের কাজ চলতেছে। হ্যাঁ, কাজ চলতেছে। তারপরেও এগুলাকে রাখতে হচ্ছে নিরুপায় হয়ে যায়। নিরুপায়, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এগুলাও কি সেলের মধ্যে এগুলো পড়ে? সেল হবে। আচ্ছা, এখানে কি রকম এখানে আপনার ওই এর আগে যেটা দেখলেন একদম সেম কোয়ালিটির এখানেও আছে, একই রকম আপনার বাছাই করে নিতে পারবে, বাছাই করে নিতে আচ্ছা, পারবে। যার তো দেখলাম এই যে লাল, প্রথমে লালও আছে, সাদা কালো, কালো সব রকমই। এটা হচ্ছে এই লালটা হচ্ছে শাহিওয়াল, আর গুলো সব ফ্রিজিয়ান আছে। আচ্ছা, বাকিগুলো আছে ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। মাঝে একটা দেখলাম মনে হয় অস্ট্রালও হবে মনে হয়, যে একদম কালো কুচকুচে টাইপের। হ্যাঁ, আছে একটা। আচ্ছা, এগুলাও দেখে শুনে এগুলো সব দেখে শুনে নিয়ে চলেন নিতে আমরা পারবে। বড়র দিকে যাই, বড় সারগুলো। আচ্ছা, চলেন। এইবার চলে আসলাম হচ্ছে বিগ সারের খামারে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আরেকটা প্রজেক্ট যেটাতে খালি বড় সারগুলো রাখা। বড় সারগুলোই রাখা আছে। মাশাআল্লাহ, এগুলা কি কি কাকা, এগুলো তো মনে হচ্ছে একদম দানব আকৃতির মতো একটা ব্যাপার। হ্যাঁ, এটা আসলে আপনাদের দোয়ায় মোটামুটি বেশ বড়ই হয়েছে। ওই যে মানুষ বলে যে আমার ইউটিউবে তো অনেক রকমের অনেক ষাঁড়ের গল্প শুনি। ষাঁড়ের গল্প শোনা যায়, যেন রাজা বাবু আছে, তারপর দ্বীপ জল আছে, বিভিন্ন ধরনের নাম বলে, তারপর বাংলার বাঘ। আচ্ছা, কিন্তু আমি তা বলতে যাচ্ছি না, আমি বলতে যাচ্ছি এটাই যে তাদের থেকে কোনো অংশে কম না। আচ্ছা, সেটাই। আর এটা এক পিস না, হিউজ কালেকশন। হ্যাঁ, অনেক কালেকশন আছে এখানে। মোটামুটি এখানে কত পিস আছে এই বিগ সাইজের গুলা? বিগ সাইজের গুলো আমার প্রায় 60-65-র উপরে আছে। আচ্ছা, এখানে তো just- শুধু বিগ সাইজের। আচ্ছা, শুধু স্যাম্পল হিসাবে এই সাইডে এরকম এগুলো আছে, আরো বড়, আরো অনেক আছে, আরো অনেক আছে। যারা মানে ওই যে কয়েকজন মিলে কিংবা স্পেশাল কিছু কুরবানি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে, তারা এগুলো কিন্তু অনায়াসে নিতে পারবে। আচ্ছা, একটু আইডিয়া দিতে পারবেন কেমন লাইভ ওয়েট হবে এগুলা? এগুলো আপনার
এই যে বড় দেখতেছেন এগুলো 700 উপরে আছে, 700-র উপরে 700-এর উপরে লাইভ ওয়েট আছে। আচ্ছা, একদম স্কেল করে নিতে হ্যাঁ পারবে। স্কেল করে নিতে পারবে, কোনো সমস্যা নাই। আর এটা এটা যেমন প্রায় 550-এর উপরে আছে, আচ্ছা, এর পরেরটা 550-এর উপরে। 550-এর উপরে আছে, আচ্ছা, এটা 600-এর মতন আছে। আচ্ছা, 600-এর মতো। হুম। আপনি হচ্ছে জাস্ট বেসিক একটা আইডিয়া দিচ্ছেন, এটা লাস্ট কতদিন আগে স্কেল করা হয়েছে? আমার প্রায় সপ্তাহখানেক আগে আমি স্কেল করেছি। সপ্তাহখানেক আগের মতো না? হুম। এই দিক দিয়ে তো প্রায় ওই একই রকম। একই রকম আছে। আচ্ছা, ওই লাস্টের দিকে তিনটা দেখতেছি, ও তিনটা তো আরো অন্যরকম। হ্যাঁ একটু এক্সেপশনাল আছে। আচ্ছা, এগুলো হচ্ছে একটু আলাদা টাইপের আর কি হুম। না? আচ্ছা, তো এগুলাও তো মোটামুটি ছেলের জন্যই না? হ্যাঁ অবশ্যই সবগুলোই আমি ছেল দিব। আচ্ছা, আমার এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে, আপনার যে যেটা পছন্দ করে, যে যার যেটা মন চায় সে সেটা নিতে পারবে, আচ্ছা, সে সেটাই নিতে পারবে। সে সেটাই নিতে পারবে। আঙ্কেল, আমি একটা প্রশ্ন করি, সারের প্রজেক্টও একসাথে রানিং, গাভিও একসাথে রানিং, খাবারের বিষয়টা যদি একটু খোলাসা করতেন, কিরকম টাইপের ম্যানেজমেন্ট দিয়ে খাবারগুলা পর্যালোচনা করতেছেন এগুলাকে? এগুলো খাবার আমি গমের ভুসি, আচ্ছা চুলার ভুসি, আচ্ছা তারপর হচ্ছে খেসারির ভুসি, আচ্ছা সয়াবিন খৈল, আচ্ছা আর দিচ্ছে আমাদের নিজস্ব খামার আছে, ওই ঘাসের খামার আছে, আচ্ছা আচ্ছা ঘাস আনি। আর আমার মালিক ইমাম জুমাদ্দারের দক্ষিণে আপনার ধানের জমি আছে প্রচুর পরিমাণ, সেখান থেকে খড় আনা হয়। মানে নিজের ক্ষেতের হুম। খড় আর কি? হ্যাঁ নিজের যা ক্ষেত্রে খাচ্ছে তাহলে তো সবই সবই ন্যাচারাল, ন্যাচারাল, ন্যাচারাল ছাড়া আমি বাড়তি কোনো কিছু করি না। ফিড মিটের কোনো না, বিষয় না, নেই না, এখানে না? না আমার মালিকের কথা হচ্ছে যে কোনো বাড়তি কোনো জিনিস করা যাবে না, যাতে আমরা যেটা না পারবো সেটা আর একজনকে খাওয়ানো যাবে না। আচ্ছা, এটা ন্যাচারাল জিনিস করা হচ্ছে এখানে। আর এটা যাচাই করতে হলে কিন্তু খামার ভিজিট করতে হবে। অবশ্যই। সরজমিনে আসলে পরে নিজের চাক্ষুষে এই জিনিসগুলা দেখতে পারবে। হ্যাঁ। আচ্ছা, আর কি দামের বিষয়ে একটু খোলাসা করবেন? হ্যাঁ দামের বিষয় খোলাসা করে বলা ভালো। আর মূলত কথা হচ্ছে যে আমার ছোট হোক আর বড় হোক, লাইভ ওয়েট আমার 500 টাকা। আচ্ছা, 500 টাকা, ছোট বড় আপনার যাই হোক না কেন, এতে কোনো সমস্যা নাই। আর আপনারা সরজমিনে আসেন, এখন বড়গুলোর আপনার চেহারা পরে ভিত্তি করে অনেক কিছু। আচ্ছা, এগুলো এগুলো শৌখিন, কোয়ালিটি দেখতে হবে, এক্সেপশনাল। এক্সেপশনাল আর কি, ওইরকম হ্যাঁ। টাইপের একটা ব্যাপার থাকে। হ্যাঁ তো যারা নিতে সেক্ষেত্রে চায়, নিতে চায় সরজমিনে আসবে, সরজমিনে এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবে। যেহেতু বিক্রির নিয়ত করছেন, ইনশাল্লাহ কেউ খামারে আসলে হ্যাঁ। পরিবনা করে সেল হয়ে যাবে। 25-এর ধামাকা অফার, আচ্ছা আচ্ছা, এটা আমি দিয়ে যাচ্ছি। এরকম ছাড় মনে হয় না পাবে, কারণ যেরকম ভাবে আপনি কালেকশন, আর যে কালেকশন যেরকম ভাবে সুযোগগুলা দিয়ে দিলেন, আসলে আপনাদের এই মানে এই বড় ব্যাপারটা না থাকলে, হিউজ ব্যাপারটা না থাকলে কিন্তু হইতো না। হ্যাঁ তা ঠিক, আমাদের অনেক গরু আছে তো যার জন্য আমরা এই ছাড়টা দিতে পারছি। তো আমরা এই প্রজেক্টটা থেকেও বের হয়ে যেতে চাচ্ছি, চলেন পরবর্তীতে হচ্ছে ওই সাইড হচ্ছে ছাগল আর হচ্ছে দুম্বা আছে। দুম্বা, ওই দিকে চলেন একটু যাওয়ার দিকে। ঠিক আছে। আগে এই যে খামার সংলগ্ন ওই একদম লাইভ স্কিলের ব্যাপারটা একদম রেখে দিচ্ছেন এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই যে বললেন যারা নিতে চায় কোনো ঝই ঝামেলা নেই, এখানে স্কেল করতে পারবে। এখানে স্কেল করতে পারবে। মিটারটা একটু অন করে দেখাই দেন আমাদেরকে। মাশাআল্লাহ, এটা তো সারের জন্য স্পেশালি, মানে হ্যাঁ স্পেশালি সারের জন্যই করা হয়েছে। মাশাআল্লাহ, এখানে এসে একদম ওয়েট করে করে নিয়ে যাবে। হ্যাঁ জিরো অসুখ। আচ্ছা, এই যে একদম জিরো চলে আসছে না? হুম। এখন তো চলে আসলাম আবার সেই আপনার এই যে ছাগল আর এই যে এটার একদম দুম্বা। দুম্বার একদম শেডে আর কি না? আচ্ছা, এখানে তো দেখতেছি হিউজ কালেকশন। দুম্বা কত পিস আছে, ছাগল কত পিস? দুম্বা আপনার 38 পিস আছে। 38 পিস আছে ছোট বড় মিলাই। হ্যাঁ। আর ছাগল? ছাগল আছে আপনার 130-এর উপরে। 130-এর উপরে। উপরে আছে। আচ্ছা, জাত কি কি আছে আইটেম ছাগলের মধ্যে? এখানে ছাগলের জাত আছে, তোতাপুরি আছে, হরিণা আছে, বিটল আছে, তারপর যমুনা পাড়ি আছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি Varieties। যেগুলো আর কি টোটালি স্পেশাল আর কি, হ্যাঁ। সেই টাইপের গুলাই আর কি না? জি 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 আচ্ছা, জি। এই দুম্বাগুলো কি কুরবানি টার্গেটে যাবে? কিছু আছে কি এরকম? যাবে যাবে আছে। এরকমও আছে না? আছে। আচ্ছা, এখানে যা আছে সব এগুলাও তো সেল হবে? হ্যাঁ সেল হবে। আচ্ছা, বাছাই কি তো ভাবে নিতে পারবে? বাছাই কিনতে ভাবে এখানে সরজমিনে এসে যার যার পছন্দ অনুযায়ী সে নিয়ে নিতে আচ্ছা, এই পারে। যে ছোট ছোট বাচ্চাগুলা, মানে হ্যাঁ ছোট বাচ্চাগুলো বিক্রি হবে। এগুলাও বিক্রি হবে হ্যাঁ, ইনশাআল্লাহ না? বিক্রি হবে। একটু দামের আইডিয়া দিয়ে দিতে পারবেন যেগুলা? এখানে আপনার বাচ্চাগুলো আপনার 70 থেকে শুরু করেছি। আচ্ছা আচ্ছা, 70,000 থেকে শুরু করে আপনার 1.5 লাখ, 2.5 লাখ এরকম দাম এটা কি আছে। ছাগল না যে দুম্বা। দুম্বা? হুম। দুম্বাটা 70 লাস্ট প্রাইস, হ্যাঁ আর উপরের দিকে 1.5 লাখ। 1.5 লাখ। আচ্ছা, 1.5 লাখের তার গ্রোথও কিন্তু মোটামুটি মনে হয় হ্যাঁ হ্যাঁ অন্য খুব ভালো। লেভেলেই যাবে। হ্যাঁ এই যে যেমন একটা আছে, এই এগুলো একটা তো আছে। শৌখিন টাইপের না? হ্যাঁ, জি আচ্ছা, এটা কি একটু আমরা দেখানোর ব্যবস্থাই করে দিই, এই যে ট্যাগ লাগানো আর কি না? জি। আচ্ছা, এটার কিরকম বডির পিছনের সাইডে কিরকম মাংস? এখানে আপনার লাইফ ওয়েট আমি যা করছি, আচ্ছা, এখানে লাইফ ওয়েট আপনার 85 কেজি হয়েছে। 85 কেজি লাইভ ওয়েট হইছে আর হ্যাঁ। কি।
আচ্ছা, যারা আসবে স্কেল ওয়াইজ তো নিতে স্কেল পারবে। ওয়াইজে নিয়ে নিতে আচ্ছা, পারবে। আর এগুলা যদি যেগুলা যে মানে মা ছাগল আর কি, যেগুলাও তো নিয়ে যা জাত উন্নয়নের কাজে লাগাতে পারবে। মা ছাগল গুলো আসলে আপনার এখানে আমি প্রজনন বাড়ানোর জন্য আমি চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, আমি বেশিরভাগই এখানে আপনার আর পুরুষ ছাগলগুলোই বিক্রি করব। মানে ছেলে ছাগলগুলা বিক্রি করে দিবেন, আর মেয়ে ছাগলগুলো রেখে দিবেন যাতে পালটা আমার আরো আমার বাড়ে, না? প্রজনন বাড়ানোর জন্যই আমি চেষ্টা করতেছি। আচ্ছা, তো মাশাআল্লাহ একদম রমরমা কালেকশন। মোটামুটি আপনার প্রজেক্ট মোটামুটি শেষ করতে পারছি, আর কি সম্পূর্ণটা তো শেষ করা সম্ভব না, হ্যাঁ। একদিন এটা কোনোভাবেই সম্ভব না। তো যাই দেখাইলাম স্ক্রিনে যদিও নাম্বারটা দিয়ে দিচ্ছি, নিজে মুখে আরেকবার বলে দেন। আমার নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 01716 033 164। এই যে এইখানে মনে হয় হ্যাঁ। লেখা আছে একদম, না? আজিয়া এগ্রো ফার্মে। ক্যামেরাটা একটু জুম করতে বলবো, একদম দেখাই দিতে আপনার এই যে গেঞ্জির উপরেরটাই 01716। 033 164। আচ্ছা, আর একটা আর হচ্ছে, একটা হচ্ছে 01930 33 8522। আচ্ছা এই দুইটা এই দুটো নাম্বারের ইমো আছে। 01930 33 8522 বাংলা লিঙ্কটাই আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, আচ্ছা যে কোনো আপনার সময় ফোন দিলে হ্যাঁ চলবে না? মেসেঞ্জার সব আছে। আচ্ছা, অলওয়েজ নেট অন থাকে। অলওয়েজ নেট অন থাকে। আচ্ছা, তো আঙ্কেল একদম পরিশেষে চলে আসছে। আপনাদের যে মানে আইটেম গুলা দেখলাম, যেরকম পরিবেশে প্রজেক্টটা তৈরি করে ফেলছেন, 8টা প্রজেক্ট একই সাথে রানিং, এটা একদিনে কিন্তু হয়ে আসে নাই। না, আচ্ছা, আর এটা আসতে হলো অনেক বাধা বিপত্তি পার করে আসতে হয়েছে। তো যারা নতুন উদ্যোক্তা, তারা এই বাধা বিপত্তি গুলা যাতে সহজে পার করতে পারে, তাদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ দিতেন। তাদের পরামর্শ হচ্ছে আগে আমার এখানে সরজমিনে আসতে হবে। আচ্ছা, খামার ভিজিট করতে হবে। খামার ভিজিট করতে হবে। খামার ভিজিট করে দেখতে হবে যে না, আমরা কোন প্রসেসে আমরা চালাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দেখতে হবে। এটা আমাদের ন্যাচারাল খাবার, আমাদের বাড়তি কোনো খাবার নাই। আচ্ছা। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমাদের ম্যানেজমেন্টটা আচ্ছা আচ্ছা ম্যানেজমেন্টটা হচ্ছে মূল। আচ্ছা আচ্ছা ম্যানেজমেন্টটা দেখতে হবে। ম্যানেজমেন্টটা যদি আমাদের সঠিক হচ্ছে, আচ্ছা। সেইভাবে তারা যদি চালায়, অবশ্যই তারাও উন্নতির দিকে যেতে টোটালি কথা পারবে। হচ্ছে কোয়ালিটি আর ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট যদি দুইটা জিনিস ঠিক থাকে ঠিক তাহলে থাকে, খামার টিকে থাকবে। আচ্ছা, খামার অনায়াসে টিকে থাকবে আর কি। টিকে থাকবে। আচ্ছা, তো আঙ্কেল যারাই নতুন ভাবে কারণ শুরু করতে যাচ্ছে- প্রথমত মানুষ যখন স্টার্টিং করে তখন অনেক বাধা বিপত্তি আসে। এই বাধা বিপত্তি যদি ধরে রাখে জি, জি। যে আমি একটা দুটো করলাম, তারপরে আমি ফেল মেরে গেলাম, আর আমি সামনের দিকে গেলাম না, তাহলে কিন্তু এগোতে পারবে না। আচ্ছা আচ্ছা ওটা উপেক্ষা করে সামনের দিকে যেতে হবে। আচ্ছা আচ্ছা, সেটাই, শুরুতেই হতাশ হয়ে গেলে পরে হবে না, হবে না। বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে হবে, কেন ধরাটা খাচ্ছে সেই ধরা। জায়গাটা খুঁজে বের করতে হ্যাঁ হবে। হ্যাঁ, আচ্ছা, তবেই সফলতার দিকে আগানো সফলতা সম্ভব। হবে। আচ্ছা, তো uncle- আমার যে প্রোপাইটার ইমাম জুমাদ্দার, জি, জি, এই হিরো ব্রিক্স এর মালিক, জি। সে পাশাপাশি এই খামারটা তৈরি করেছে, আজিয়া এগ্রো ফার্ম। আচ্ছা আচ্ছা আজিয়া এগ্রো ফার্ম তার নাতির নামে ফার্মটা করছে, আজিয়া এগ্রো ফার্ম। আজিয়া এগ্রো ফার্মে আপনার আসতে হবে, দেখতে হবে, আচ্ছা আচ্ছা, সরজমিনে সকল সবকিছু নিজের দেখতে মতো হবে, visit নিজের করতে হবে, ভিজিট তবেই করে idea। তবেই আইডিয়া হবে। আচ্ছা, আঙ্কেল আরেকটা কথা মাঝে আপনি বললেন যে আপনার এই মানে পুরো 8টা প্রজেক্টের যে ট্রিটমেন্ট গুলা চলে, এই বিষয়ে কিছু কথা বলতে চাইলেন, কিভাবে চলতেছে? এটা ট্রিটমেন্ট গুলো আসলে তো এটা খুব টাফ, আচ্ছা আচ্ছা খুব টাফ। এটা আসলে আমি কিন্তু কোনো ভেটেরিনারিতে লেখাপড়া করিনি। আচ্ছা আচ্ছা আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেখতে 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 শিখতে শিখতে আস্তে আস্তে শিখে আচ্ছা, ফেলছি। এখন টোটালি আমি নিজেই করি, চিকিৎসাটা নিজেই দিতে পারেন? আমি নিজেই করতে পারি। আচ্ছা, তো তাহলে যারা এই যে আপনার কাছ থেকে সংগ্রহ করতেছে, তারা তো পরামর্শের জন্য হলেও আপনার সাথে যোগাযোগ হ্যাঁ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পারবে। এগুলো তো আর পারবে। আমাদের দেখা গেল যে অনেক আকারে জটিলতা যখন দেখা দেয়, তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি সেগুলো কাজ খুব করি। বেশি সিরিয়াস অবস্থা ছাড়া প্রাথমিক চিকিৎসা এমনি নরমালি সব এগুলো দেওয়া পারবে। যাবে। আচ্ছা, তো আঙ্কেল আজকের মতো আমরা উঠতে চাচ্ছি। আমরা প্রতিনিয়ত আসলে বিক্রির অ্যাড গুলা করি, আসলে এরকম পুরো খামার ভিজিট করে অ্যাড খুব কমই যায়। তো যারা ইনশাল্লাহ আসবে, নিয়ত যদি থাকে যে ছাগল হোক, দুম্বা হোক, ষাঁড় হোক, গাবি হোক, যেটাই যদি নিয়ত থাকলে তো হয়ে যাবে হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, তো বিদায় নিতে চাচ্ছি আঙ্কেল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, দোয়া করবেন।